আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই পরিবারের পরিজন সবাইকে নিয়ে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 5 দ্বিতীয় অংশে একটা গুরুত্বপূর্ণ অংশ ডাটা টাইপ, এই ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি পুরো লেকচারটা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, অনুসরণ করবে এবং অবশ্যই এ থেকে তোমরা উপকৃত হবে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি আমি চলে যাচ্ছি আজকের টপিকের নাম ডাটা টাইপ। ডাটা টাইপ বোঝার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে ডাটা কাকে বলে। তাহলে আসেন ডাটার সংজ্ঞাটা জেনে নিই। আমরা লিখব ডাটার সংজ্ঞা। প্রোগ্রামে যে সকল মান গ্রহণ করা হয় এবং প্রোগ্রাম যে সকল মানকে প্রসেস করে এবং আউটপুট প্রদান করে সেই সকল মানকে বলা হয় ডাটা। আমি আবারও বলছি, কোনো একটা প্রোগ্রামে, যেমন সি ভাষা দ্বারা রচিত কোনো একটা প্রোগ্রাম অথবা যে কোনো একটা ভাষা দ্বারা রচিত কোনো একটা প্রোগ্রামে যে সকল মান গ্রহণ করে এবং ওই প্রোগ্রাম যে সকল মান গ্রহণ করে এবং ওই প্রোগ্রাম গৃহীত মানগুলিকে প্রসেস করে আউটপুট প্রদান করে তাকে বলা হয় ডাটা। আমরা লিখে নিচ্ছি, কোনো প্রোগ্রাম যে সকল মান গ্রহণ করে আউটপুট প্রদান করে তাকে ডাটা বলে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। প্রয়োজনীয়তা, আমরা ডাটার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিংয়ে চলক ঘোষণা করার সময় ডাটার মান অনুযায়ী উপযুক্ত ডাটা টাইপ ঘোষণা করা প্রয়োজন। আমরা একটু পরে ডিটেল আলাপ করব, তার আগে বলে নিই, আমরা যদি ডাটা হিসেবে যদি একটা পূর্ণ সংখ্যা সংগ্রহ করতে চাই তার জন্য এক ধরনের ডাটা টাইপ আমাদের ঘোষণা করতে হবে। আমরা যদি দশমিক চিহ্নযুক্ত কোনো ডাটা সংগ্রহ করতে চাই তার জন্য আরেক ধরনের ডাটা আমাকে ডিফাইন করতে হবে। আমরা যদি অক্ষর বা বর্ণ বা ক্যারেক্টার সংশ্লিষ্ট ডাটা সংগ্রহ করতে চাই তার জন্য আমাদের আরেক ধরনের ডাটা টাইপ ঘোষণা করতে হবে। ডাটার ধরন এবং ডাটা পরিসর সংরক্ষণের ভিত্তিতে সি প্রোগ্রামিংয়ে বহুল প্রচলিত ডাটাগুলি মূলত 4 ধরনের। এগুলিকে মূলত মৌলিক ডাটা তথা বেসিক ডাটা বলা হয় এবং সেই ডাটাগুলি আমরা যদি পর্যায়ক্রমে লক্ষ্য করি, সি প্রোগ্রামিংয়ের 4টি মৌলিক ডাটা আছে। একটা হলো ক্যারেক্টার জাতীয় ডাটা, দুই নম্বর হল ইন্টিজার ধরনের ডাটা, 3 নম্বর হলো ফ্লোট ধরনের ডাটা, 4 নম্বর হলো ডাবল প্রকৃতির ডাটা। সি প্রোগ্রামিংয়ে এই 4 ধরনের মৌলিক ডাটা, কি ডাটা বন্ধুরা? মৌলিক ডাটা বা বিল্ট ইন ডাটা বা বেসিক ডাটা বর্তমান। একটু পরে এগুলি নিয়ে আমরা আর ডিটেল আলোচনা করব। ডাটা কোথায় সংরক্ষিত হয়? প্রোগ্রাম চালানোর সময় সমস্ত ডাটা মেমোরিতে সংরক্ষিত হয়। এবার তাহলে আমরা ডাটা কাকে বলে, ডাটার প্রয়োজনীয়তা কী এবং ডাটা কোথায় সংরক্ষিত হয় সেটা আমরা জানলাম। এবার আমরা জানব ডাটা টাইপ কী। বন্ধুরা, সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করা হয় এবং ডাটার এই বিভিন্ন প্রকারকেই মূলত বলা হয় ডাটা টাইপ। অর্থাৎ ডাটা যে ভিন্ন ভিন্ন ধরনের বা ক্যাটাগরির হতে পারে এই বিষয়টাকে মূলত বলা হয় ডাটা টাইপ।
তাহলে আমরা ডাটা টাইপ কাকে বলে জেনে নিলাম। এবার আমরা জানবো ডাটা টাইপের শ্রেণীবিন্যাস। বন্ধুরা, ছকের মাধ্যমে আমরা শ্রেণীবিন্যাসটা লক্ষ্য করি। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করছি। প্রথমত আমরা ডাটা টাইপকে 3 ভাগে ভাগ করে নেব। ডাটা টাইপকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করব। প্রথমত ইউজার ডিফাইন্ড। 2 নম্বর হলো বিল্ট ইন। ডাটা। আর 3 নম্বর হলো ইউজার ডিরাইভড। ইউজার বিল্ট ইন ডাটা টাইপ আবার 3 ধরনের। প্রথমত ইন্টিগ্রাল টাইপ। ইন্টিগ্রাল টাইপ। 2 নম্বর হলো ভয়েড ডাটা টাইপ। আর তারপর হলো ফ্লোটিং টাইপ। ফ্লোটিং। ইন্টিগ্রাল টাইপ ডাটা আবার 2 প্রকার, একটা হলো ইন্টিজার, একটা হলো ক্যারেক্টার। ইন্টিজার, একটা হলো ক্যারেক্টার। আর ফ্লোটিং ডাটা টাইপ এটাও আবার 2 প্রকার, এটা হলো ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং, এবং এটা হলো ডাবল। বন্ধুরা, তাহলে এই যে ডাটার আমরা শ্রেণীবিন্যাস করলাম, অর্থাৎ বিল্ট ইন ডাটা টাইপের যে 3টা ভাগ করে 3টা ভাগের ভেতরে ভয়েড বাদ দিয়ে বাকি 2টা ভাগের আরও 2টো করে ভাগ করলাম। ফাইনালি বিল্ট ইন ডাটা টাইপের ভয়েড বাদ দিলে বাকি যে 2টি ভাগ রয়েছে, একটা হলো ইন্টিগ্রাল টাইপ, একটা ফ্লোটিং টাইপ। এই দুটির প্রত্যেকটা হলো 2 প্রকার, অর্থাৎ এখান থেকে আসছে ইন্টিজার, ক্যারেক্টার, আর ফ্লোটিং টাইপ থেকে আসছে ফ্লোটিং এবং ডাবল। এই 4টাকে যদি আমরা নাম্বার দিই 1, 2, 3, 4, তাহলে এই 4টি ডাটা টাইপই আমি শুরুতে লিখেছি বন্ধুরা, এবং এদেরকেই বলা হয় বিল্ট ইন ডাটা টাইপ। বিল্ট ইন ডাটা টাইপ বলতে মূলত ভয়েড বাদ দিলে, দেখেন বন্ধুরা, বিল্ট ইনের 3টা ভাগ ছিল, ভয়েড বাদ দিলে বিল্ট ইন ডাটা টাইপ এই 4টা প্রকারভেদ। তাই আমাদের বিল্ট ইন ডাটা টাইপ বলতে এই 4টা ডাটা বোঝায়, ডাটা টাইপকে বোঝায়। আবার মৌলিক ডাটা টাইপ, সি প্রোগ্রাম মৌলিক ডাটা টাইপ বলতে এই 4টা কি বোঝায়। আবার বেসিক ডাটা টাইপ বলতে সি প্রোগ্রাম এই 4টিকেই বোঝায়। বন্ধুরা, এবার আমরা টোটাল লেকচারটা ওভারঅল আবার একবার স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব। এখন স্ক্রিনে একটু দেখলেই আমাদের বিষয়টা মনে থাকবে, এবং স্ক্রিনে দেখানোর মূল উদ্দেশ্য হলো এটা নোট পদ্ধতি, অর্থাৎ আপনি একটা নোট পেয়ে যাবেন। তাহলে আমরা দেরি না করে দেখি। প্রথমত লেখা আছে ডাটা টাইপ। প্রোগ্রামে যা কিছু ইনপুট হিসেবে নিয়ে প্রোগ্রাম দ্বারা প্রসেস করে আউটপুট প্রদান করে তাকে ডাটা বলে। ডাটা টাইপের শুরুতে আমরা ডাটা কাকে বলে সেটা জেনে নিলাম। সি প্রোগ্রাম বিভিন্ন প্রকার ডাটা নিয়ে কাজ করে, ডাটার এই প্রকারভেদকে ডাটা টাইপ বলে। আমরা লাস্টে বলেছিলাম ডাটা টাইপ কি, ডাটার প্রকারভেদকে ডাটা টাইপ বলে।
বন্ধুরা, এবার প্রয়োজনীয়তা। সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ঘোষণার জন্য ডাটার মান অনুযায়ী উপযুক্ত ডাটা টাইপের প্রয়োজন আমরা আলোচনা করেছি। ডাটা কোথায় সংরক্ষিত হয় বন্ধুরা? বলা হয়েছে প্রোগ্রাম চালানোর সময় সকল ডাটা মেমোরিতে সংরক্ষিত হয়। আর বিভিন্ন ধরনের ডাটা, বিভিন্ন টাইপের ডাটা মেমোরিতে ভিন্ন ভিন্ন বাইটের বা ভিন্ন ভিন্ন স্পেস দখল করে। ডাটার ধরন এবং মেমোরি পরিসর সংরক্ষণের ভিত্তিতে সি ভাষায় ব্যবহৃত ডাটাগুলি মূলত 4 প্রকার, মানে বহুল ব্যবহৃত ডাটাগুলি 4 প্রকার। আর সেটাই বলেছি, এই ডাটাগুলিকে মূলত বলা হয় মৌলিক ডাটা বা বেসিক ডাটা বা বিল্ট ইন ডাটা, এবং এগুলি হলো ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং এবং ডাবল। তাহলে বন্ধুরা, সি প্রোগ্রামিংয়ে যে ডাটা টাইপগুলি আমরা পেয়েছি, এদের টোটাল শ্রেণীবিন্যাস করলে, যা অলরেডি আমি বোর্ডে এঁকে দেখিয়েছি, আপনাদেরকে নোট করে দেখানোর জন্য বলছি। দেখেন বন্ধুরা, ডাটা টাইপের প্রথম ভাগ করেছিলাম 3টা আমরা। একটা হলো ইউজার ডিফাইন্ড, বিল্ট ইন এবং ডিরাইভড। তারপরে ডিরাইভ বলতে ইউজার ডিরাইভড। তারপরে বিল্ট ইন ডাটা হলো ইন্টিগ্রাল টাইপ, ভয়েড এবং ফ্লোটিং টাইপ। ভয়েডের কোনো শ্রেণীবিন্যাস করা হয় নাই। ইন্টিগ্রাল টাইপ হলো ইন্টিজার, ক্যারেক্টার, আর ফ্লোটিং পয়েন্ট হলো ইন্টিগ্রাল টাইপ হলো ইন্টিজার এবং ক্যারেক্টার, এবং ফ্লোটিং পয়েন্ট হলো ফ্লোট এবং ডাবল। এবং বলেছিলাম এই লাস্টের যে 4টা, এই 4টাই মূলত বিল্ট ইন ডাটা টাইপ হিসেবে আমাদের কাছে পরিচিত, এবং আমরা এগুলি সবচেয়ে বেশি ব্যবহার করব। আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এবার আমরা সি প্রোগ্রামিংয়ে বা সিতে ব্যবহৃত মৌলিক ডাটা টাইপ যে 4টি বললাম, সেই 4টি ডাটা টাইপের বর্ণনা শিখব। বর্ণনাগুলোর ভেতরে আমরা মেনলি শিখব প্রত্যেকটা ডাটা টাইপের, এই 4টি ডাটা টাইপের প্রত্যেকটি ডাটা টাইপের সংজ্ঞা, তাদের ডিক্লারেশন পদ্ধতি, মেমোরিতে স্পেস কতটুকু দখল করে, এবং এতে ব্যবহৃত ফরম্যাট স্পেসিফায়ার কি। আমরা ছকের মাধ্যমে সহজ করে উপস্থাপন করব, পরে স্ক্রিনে ডিটেল আলাপ করব। ক্যারেক্টার ডাটা টাইপ কাকে বলে? সি প্রোগ্রামে যখন ক্যারেক্টার তথা বিভিন্ন বর্ণ বা বর্ণমালা, অর্থাৎ ইংরেজি অক্ষর এ থেকে জেড, ছোট বা বড় হাতের, এগুলি নিয়ে কাজ করে, তখন আমরা বলবো এটা ক্যারেক্টার টাইপের ডাটা। আর ক্যারেক্টার টাইপ ডাটা ডিক্লারেশন করার পদ্ধতি হলো, ক্যারেক্টার শব্দের প্রথম 4টি অক্ষর 4। এই 4 হলো একটা কিওয়ার্ড। ক্যারেক্টারের প্রথম 4টা অক্ষর 4 একটা কিওয়ার্ড। 4 লিখে একটা স্পেস দিয়ে আমরা যে কোনো একটা ভেরিয়েবল লিখে ফেলবো। মনে করি ভেরিয়েবলটা এক্স, তাহলে 4 স্পেস এক্স, এটা হলো ক্যারেক্টার টাইপ ডাটা ডিক্লারেশন পদ্ধতি। যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তবে মনে রাখতে হবে সবার শেষে আমরা অবশ্যই সেমিকোলন চিহ্ন দেব। যদি আমরা 2টা বা 3টা ভেরিয়েবলকে 4 হিসেবে ডিক্লেয়ার করি, মনে করি ভেরিয়েবল 3টা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, তাহলে আমরা লিখব একটার মতো করে, আবার লিখব 4 ওয়াই সেমিকোলন, অথবা লিখব 4 জেড সেমিকোলন। প্রত্যেকটা 4 কিওয়ার্ডের পরে একটা করে স্পেস দিতে হবে এবং ভেরিয়েবলটা লিখে সেমিকোলন দিতে হবে। এই একাধিক ভেরিয়েবল এক্স ওয়াই জেড, এখানে 3টা ভেরিয়েবল লেখা আছে, আমরা এইভাবে 3 লাইনে ডিফাইন করতে পারি। আবার এর অথবা নিয়মে আমরা 1 লাইনে ডিফাইন করতে পারি। সেই ক্ষেত্রে 4 শব্দ আমরা একবার লিখবো বন্ধুরা, এবং স্পেস দিয়ে ভেরিয়েবলগুলি কমা দিয়ে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে আমরা ভেরিয়েবলগুলোর পর্যায়ক্রমে লিখবো। শেষ ভেরিয়েবলের পরে আমরা সেমিকোলন দিয়ে দিব। তাহলে এই 3 লাইনের কাজ আমার শুধু এই 1 লাইনেই হয়ে গেল। তাহলে আমরা আবারও বলছি, যদি আমি একটা ভেরিয়েবল এক্সকে ডিফাইন করতাম ক্যারেক্টার ধরনের, তাহলে লিখতাম 4 স্পেস সেমিকোলন। যদি 3টা ভেরিয়েবল এক্স ওয়াই জেডকে 4 বা ক্যারেক্টার টাইপ ডাটা হিসেবে ডিফাইন করি, তাহলে 4x সেমিকোলন 4 স্পেস ওয়াই সেমিকোলন 4 স্পেস জেড সেমিকোলন, এইভাবে ডিফাইন করব 3 লাইনে। অথবা এই 3টাকে একই লাইনে ডিফাইন করব, একবার কিওয়ার্ড 4 লিখব, একটা স্পেস দিয়ে যতগুলা ভেরিয়েবল, 3টা কেন 300টা হোক না কেন, এক্স ওয়াই জেড আরও থাকলে সবগুলি কমা দিয়ে দিয়ে লিখে সবার শেষে একটা সেমিকোলন চিহ্ন দিয়ে দেব। তাহলে এটা 4 টাইপের ডাটা
ক্যারেক্টার টাইপের ডাটা ডিক্লারেশন পদ্ধতি। মেমোরিতে কতটুকু জায়গা দখল করে? এই টাইপের ডাটা ঘোষণা করলে মেমোরিতে 1 বাইট বা 8 বিট ডাটা 8 বিট জায়গা দখল করে। আর ফরম্যাট স্পেসিফায়ার, 4 টাইপের ডাটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ অফ সি। অনুরূপভাবে বন্ধুরা আমরা এই সংখ্যাটা মুখে বলে দিয়েছি। ইন্টিজার টাইপের ডাটা, সি প্রোগ্রাম যদি কখনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে তাহলে এই পূর্ণ সংখ্যার জন্য যে ডাটাটা ঘোষণা করি সেটাই হলো ইন্টিজার টাইপ ডাটা। তাহলে ইন্টিজার টাইপ ডাটা জন্য ডিক্লারেশন পদ্ধতি বন্ধুরা এটার সেম, সবগুলো ডিক্লারেশন একই রকম, শুধু ইন্টিজার টাইপের জন্য আমাদের কিওয়ার্ডটা 4 হবে না। ইন্টিজারের প্রথম 3টি অক্ষর ইন্ট হলো কিওয়ার্ড, একটা স্পেস দিয়ে আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করলে লিখব এক্স। আবার যদি দুটা ভেরিয়েবল ঘোষণা করি তাহলে ইন্ট ওয়াই। আমরা যদি 3টা ভেরিয়েবল ঘোষণা করি ইন্ট জেড। আর এক লাইনে যদি ঘোষণা করতাম বন্ধুরা তাহলে ইন্ট দিয়ে স্পেস এক্স কমা ওয়াই কমা জেড, লাস্টে সেমিকোলন। একই রকম ব্যাপারটা। তাহলে এক্স ওয়াই জেড 3টা ভেরিয়েবলকে 3 লাইনে ঘোষণা করতে পারি, আমরা 1 লাইনে ঘোষণা করতে পারি। এটি মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে বা 16 বিট জায়গা দখল করে। আর এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ অফ ডি। বন্ধুরা ফ্লোট ডাটা টাইপ, সি প্রোগ্রামে যদি কখনো দশমিক যুক্ত কোনো সংখ্যা নিয়ে কাজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের ডাটা, এই ধরনের ডাটাকে বলা হয় ফ্লোট ডাটা। আর ফ্লোট ডাটা সংজ্ঞাটা আমি মুখে বলে দিলাম। তাহলে ফ্লোট ডাটার জন্য আমাদের ডিক্লারেশন করার কিওয়ার্ড হলো ফ্লোট। তাহলে একটা ফ্লোট বানাতে হবে FLOAT। যদি আবার ধরে নেই এক্স একটি চলক যা ফ্লোট টাইপের ডাটা নির্দেশ করে, তো তার জন্য ডিক্লারেশন পদ্ধতি হবে ফ্লোট দিয়ে স্পেস দিয়ে এক্স, যথারীতি আগের মতো সেমিকোলন। আবার যদি 3টা ভেরিয়েবল ফ্লোট টাইপের হয় যথারীতি আগের মতো, সব আগের মতো বন্ধুরা। আবার এক লাইনে যদি করতে চাই আমরা করতে ওই আগের মতোই করব, ফ্লোট একবার লিখব স্পেস দিয়ে এক্স কমা ওয়াই কমা জেড। বন্ধুরা আমি বোর্ডে করার পাশে স্ক্রিনে দেখাই বারবার এই জন্যই যে এটা নোট পদ্ধতি। এখানে আপনারা যদি নাও বুঝতে পারেন বা নাও তুলতে পারেন, এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে ব্যাপারটা নোট আকারে পেয়ে যাবেন। আচ্ছা, এবার মেমোরিতে স্পেস হলো বন্ধুরা এটার জন্য আপনারা 4 বাইট বা 32 বিট। আর ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ অফ এফ। এবার ডাবল। বন্ধুরা ফ্লোট দশমিক যুক্ত সংখ্যা, ডাবল এটাও দশমিক যুক্ত সংখ্যা। পার্থক্যটা কি বন্ধুরা? আমরা অনেক বড় দশমিক যুক্ত সংখ্যা নিয়ে যদি কাজ করতে চাই, অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। ডাবল ডাটা টাইপের সংখ্যা হলো সি প্রোগ্রামিংয়ে যদি আমরা দশমিক যুক্ত সংখ্যার চাইতে অনেক বড় সংখ্যা, যেমন সাইন্টিফিক সংখ্যা, এক্সপোনেনশিয়াল নাম্বার বা সাইন্টিফিক কোনো একটা ফরম্যাট, অনেক বড় একটা ফরম্যাট, যেমন ধরেন 1.8 × 10⁻150, এরকম বড় কোনো সংখ্যা যদি আমরা নিয়ে কাজ করি তখন আমাদের যে ডাটা টাইপটা কাজ হবে সেটার নাম হবে ডাবল। আশা করি ডাবলের সংখ্যাটা বুঝতে পেরেছেন। ডাবল ডাটা টাইপের ডিক্লারেশনের জন্য আমরা যেভাবে কাজ করব, এখানে মানে কিওয়ার্ডটা ডাবল পুরোটাই লিখে দেব। ডাবল লিখে স্পেস দিয়ে আমরা যদি চলকটা এক্স হয় এক্স লিখে দেব। আমরা 2টা চলক বা 3টে চলক যদি ব্যবহার করি তাহলে ডাবল লিখে এক্স ডাবল স্পেস জেড, অথবা এই 3টে চলকে এক লাইনে ঘোষণা করলে একবার ডাবল লিখে
এক্স কমা ওয়াই কমা জেড সেমিকোলন। ডাবল 8 বাইট জায়গা দখল করে এবং ফরম্যাট স্পেসিফায়ার হলো %LF। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমরা স্ক্রিনে বিষয়টা একটু আরো সহজ করে দেখে নিব নোট পদ্ধতির জন্য। তাহলে এখানে সি এর মৌলিক ডাটা টাইপের সংক্ষিপ্ত বর্ণনা। সি এর মৌলিক ডাটা টাইপ 4টি ডাটা টাইপ আলোচনা করা হলো। প্রথমে ক্যারেক্টার। সি প্রোগ্রামিং ক্যারেক্টার ডাটা টাইপ অর্থাৎ বিভিন্ন ধরনের বর্ণ বা বর্ণমালা নিয়ে কাজ করার জন্য আমরা ক্যারেক্টার টাইপ ডাটা ব্যবহার করে থাকি। এবং ডিক্লারেশন বা ঘোষণা করার নিয়ম। ক্যারেক্টার ডাটা ঘোষণা করার জন্য ক্যারেক্টার ডাটা টাইপ ভেরিয়েবল ঘোষণার জন্য এর প্রথম 4টা অক্ষর CHAR 4 কিওয়ার্ড লিখতে হয়। এই ক্ষেত্রে ব্যবহৃত ভেরিয়েবল ওই যে চলক যদি আমাদের x হয় তাহলে c তে x কে ঘোষণা করার নিয়ম হলো বন্ধুরা 4x, যেটা বলেছিলাম। অর্থাৎ 4 লিখে একটা স্পেস দিয়ে তারপরে ভেরিয়েবলের নাম দিয়ে একটা সেমিকোলন চিহ্ন দিয়ে দিবেন। এই ক্ষেত্রে ব্যবহৃত ভেরিয়েবল যদি x এর পরিবর্তে x y z হয় তাহলে x y z কে ঘোষণা করার নিয়ম আমরা 3 লাইনে করলে 4x 4 স্পেস x সেমিকোলন 4 স্পেস y সেমিকোলন 4 স্পেস z সেমিকোলন। এটা অলরেডি আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি বন্ধুরা। এটা হলো এই বিষয়টা। আবার এটাকে যদি আমরা এক লাইনে করি তাহলে এটাও এইভাবেও করতে পারি। এটা অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আর ক্যারেক্টার ডাটা টাইপের জন্য মেমোরিতে জায়গা দখল করা হয় 1 বাইট তথা 8 বিট। আর ক্যারেক্টার ডাটা টাইপের ফরম্যাট অফ স্পেসিফায়ার হলো %C। এটা যদি মুখস্থ করেন তাহলে অন্যগুলো আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। ডাটা টাইপের বর্ণনা পরীক্ষায় প্রায় সময় আসে। ইন্টিজার ডাটা টাইপ। সি প্রোগ্রামিং এ পূর্ণ সংখ্যা বন্ধুরা, পূর্ণ সংখ্যা বলতে যেমন 15 -20 234 -45677 ইত্যাদি হলো পূর্ণ সংখ্যা। নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ইত্যাদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার জন্য ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করে থাকি। আর ইন্টিজার ডাটা টাইপ ঘোষণা করার নিয়ম বন্ধুরা অলরেডি বলে দিয়েছি। এখানে কিওয়ার্ড হলো ইন্ট। তাহলে ইন্টের পরে স্পেস দিয়ে আমরা x দেব, অর্থাৎ ইন্ট লিখে একটা স্পেস দিয়ে তারপরে আমরা বন্ধুরা ভেরিয়েবলের নাম দিয়ে একটা সেমিকোলন দিয়ে দেব। অর্থাৎ ভেরিয়েবল এই যে ইন্ট x, ইন্টের পরে স্পেস ভেরিয়েবলের নাম সেমিকোলন। এই ক্ষেত্রে ব্যবহৃত ভেরিয়েবল যদি একটার পরিবর্তে x y z 3টা হয় তাহলে এদের 3 লাইনে ঘোষণা করতে পারি এইভাবে। বন্ধুরা এটাকে পরের লাইনে নামিয়ে দেবেন, 3 লাইন বলছি যেহেতু। অথবা এদেরকে আমরা ইন্ট x y z একসাথে আমরা ঘোষণা করতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার ইন্ট ডাটা টাইপের জন্য মেমোরিতে 2 বাইট জায়গা প্রয়োজন। ইন্ট ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো %D। আমরা অলরেডি বলে দিয়েছি ইন্টের জন্য %D। তারপরে বন্ধুরা এবার আমরা ফ্লোট ডাটা টাইপ। সি প্রোগ্রামে ভগ্নাংশ বা দশমিক চিহ্নিত সংখ্যা নিয়ে কাজ করার জন্য যেমন 15.24 -20.68 প্লাস 234.56 অথবা পরের সংখ্যা, এগুলি নিয়ে কাজ করার জন্য ফ্লোট ডাটা টাইপ ব্যবহার করা হয়। ডিক্লারেশন বা ঘোষণা করার নিয়ম এটা অলরেডি একই রকম, বারবার বলছি। ফ্লোট নেবেন একটার জন্য এবং একাধিকের জন্য। আপনারা যদি এই নোটটা এমন করে দিয়েছে আপনাদেরকে একটা মুখস্থ করেন তো বাকিগুলো বানিয়ে বানিয়ে লিখতে পারেন, খালি একটু কিওয়ার্ড পরিবর্তন করেন। একই বিষয় পার্সেন্টেজ। ডাবলের জন্য বলে দিলাম বন্ধুরা, সি প্রোগ্রামে ফ্লোটের চেয়ে বড় দশমিক চিহ্নযুক্ত সংখ্যা বা এক্সপোনেনশিয়াল বা সায়েন্টিফিক ফরম্যাট সংখ্যা অর্থাৎ এইরকম বা এরকম বা এরকম ইত্যাদি নিয়ে কাজ করার জন্য ডাবল ডাটা টাইপ ব্যবহার করা হয়। ডিক্লারেশন করার নিয়ম আমরা ডাবলটাকে কিওয়ার্ড হিসেবে ব্যবহার নিব এবং তারপরে আমরা করে ফেলবো একই রকম। আশা করি বুঝতে পেরেছেন। উপরোক্ত 4 ধরনের ডাটা টাইপকে বেসিক, মৌলিক অথবা বিল্ট ইন ডাটা টাইপ বলা হয়। এটা অলরেডি আপনাদের আলোচনা করে দিয়েছি। এবার বন্ধুরা আপনাদের সাথে ডাটা টাইপ নিয়ে কথা বলবো যার নাম হলো মডিফাইড ডাটা টাইপ। সি প্রোগ্রামিং এ ফ্লোট ছাড়া অন্য বেসিক ডাটা টাইপ কয়টা বলেন তো বন্ধুরা? ফ্লোট ছাড়া অন্য ডাটা টাইপ হলো ক্যারেক্টার, ইন্টিজার এবং ডাবল। ক্যারেক্টার, ইন্টিজার, ডাবল এই 3টি ডাটা টাইপের কথা বলা হচ্ছে। ফ্লোট ছাড়া অন্য বেসিক ডাটা টাইপের সাথে, অর্থাৎ এই ফ্লোট ছাড়া ক্যারেক্টার, ইন্টিজার অথবা ডাবল এই 3 ধরনের ডাটা টাইপের সাথে কখনো সাইন্ড, আনসাইন্ড, শর্ট, লং ইত্যাদি মডিফায়ার যোগ করে ডাটার ধরন, মেমোরি পরিসর, সংরক্ষণের পরিমাণ বাড়ানো বা কমানো হয়। তার মানে আবারও বলছি,
সি প্রোগ্রামিংয়ে বা সিতে আমাদের বিল্ট ইন ডাটা টাইপ বা মৌলিক ডাটা টাইপ যে চারটা আছে তার ভিতরে ফ্লোট বাদ দিলে বাকি তিনটা ক্যারেক্টার, ইন্টিজার এবং ডাবল, এই তিন ধরনের ডাটা টাইপের পূর্বে সাইন্ড, আনসাইন্ড, তারপরে লং, শর্ট, এই চারটি মডিফায়ার অর্থাৎ আমরা এদের পূর্বে বসাবো। এই চারটি মডিফায়ার বসিয়ে ডাটার ধরন এবং মেমোরি পরিসর সংরক্ষণের পরিমাণ বাড়ানো বা কমানো যায়। এবং এদের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন বন্ধুরা 4 ক্যারেক্টার এর সংক্ষেপে আমরা কিওয়ার্ড হলো 4। এর আগে যদি আমরা বলি আনসাইন্ড 4, আনসাইন্ড 4, লং ইন্ট, ইন্টের আগে দিলাম লং ইত্যাদি ব্যবহার করা হয়, করে এভাবে ডাকা হয়। আর এদেরকে মূলত বলা হয় মডিফাইড ডাটা টাইপ। তাহলে মডিফাইড ডাটা টাইপ বলতে আবারও বলছি, বিল্ট ইন ডাটা টাইপ, মৌলিক ডাটা টাইপ অথবা বেসিক ডাটা টাইপের ফ্লোট বাদ দিলে বাকি যে তিনটে থাকে ক্যারেক্টার, ইন্টিজার বা ডাবল, এদের পূর্বে আনসাইন্ড, সাইন্ড, লং, শর্ট, এই চারটি কিওয়ার্ড ডাটা টাইপের কিওয়ার্ডের পূর্বে অর্থাৎ ইন্টিজার হলে ইন্টের পূর্বে, ক্যারেক্টার হলে 4-এর পূর্বে, ডাবল হলে ডাবলের পূর্বে বসিয়ে ডাটার ধরন এবং এদের মেমোরি পরিসর সংরক্ষণের পরিমাণ বাড়ানো বা কমানো যায়, এদেরকে বলা হয় মডিফাইড ডাটা টাইপ। তবে সাধারণত একটা বিষয় আছে, সব মডিফায়ার কিন্তু সবার সামনে বসবে না। এখানে মনে রাখা দরকার সাইন্ড এবং আনসাইন্ড এই মডিফায়ার সাধারণত ক্যারেক্টার আর ইন্টিজার পূর্বে কি বসবে? সাইন্ড, আনসাইন্ড, সাইন বসবে আর আনসাইন। ক্যারেক্টার এবং ইন্টিজারের পূর্বে সাইন এবং আনসাইন এই দুটি মডিফায়ার বসে। আর ইন্টিজার এবং ডাবলের পূর্বে সাধারণত শর্ট এবং লং এই মডিফায়ার দুটি ব্যবহৃত হয়। এটা নোট দিয়ে দিয়েছি। সাধারণত সাইন এবং আনসাইন মডিফায়ার 4 এবং ইন্ট টাইপের ভেরিয়েবলের জন্য এবং লং এবং শর্ট মডিফায়ার ইন্ট এবং ডাবল টাইপ ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়। এর বাইরে বন্ধুরা আর একটা ডাটা টাইপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যাকে বলা হচ্ছে ইউজার টাইপ বা কাস্টম টাইপ, ইউজার ডিফাইন্ড বা কাস্টম টাইপ ডাটা টাইপ। ইউজার নিজস্ব প্রয়োজনে নিজস্ব ডাটা টাইপ তৈরি করে নিতে পারে, এরূপ ডাটা টাইপকে বলা হয় ইউজার ডিফাইন্ড বা কাস্টম ডিফাইন্ড, কাস্টম ডাটা। আচ্ছা, ইউজার ডিফাইন্ড বা কাস্টম ডাটা টাইপ কাকে বলে বিষয়টা আমরা জেনে নেব। ইউজার তার নিজের প্রয়োজনে নিজস্ব ডাটা টাইপ তৈরি করে নিতে পারে, এরূপ নিজের প্রয়োজনে যে ডাটা টাইপ তৈরি করে নিল তাকে বলা হয় ইউজার ডিফাইন্ড বা কাস্টম ডাটা টাইপ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বন্ধুরা তাহলে আজ এখানে শেষ করছি। এরপরে আমরা ডাটা টাইপের ভেরিয়েবলের বিভিন্ন রেঞ্জ এবং কীভাবে গণনা করা হয় সেগুলি, ডাটা টাইপের ঘোষণা করার নিয়ম এবং ডাটা টাইপের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে যে বিষয়টি, সেটা হলো ভেরিয়েবল বা চলক, সেই চলকের নামকরণের নিয়ম এবং চলক ঘোষণা করার পদ্ধতি নিয়ে আমরা খুব অল্প সময়ের মাঝে আমাদের পরবর্তী ভিডিও দেব। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।